আসসালামু আলাইকুম। আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা দেশের গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে এবং প্রবাসীদের পক্ষে কথা বলে। প্রবাসীদের দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে আমার দেশে আমার মা কাজ করে যাচ্ছে আজ অনেক দিন যাবত। তাই আমরা প্রবাসীদের যেখানে যে অসঙ্গতি আছে, যেখানে যে কষ্ট আছে, যেখানে যে সমস্যা আছে তাই নিয়ে আমরা কথা বলি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্রবাসীদের কথাবার্তা এখানে বলে থাকি। তাই নিয়ে আমার একটা ধারাবাহিক প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রবাসীদের প্রত্যাশা বা প্রবাসীদের কথা। সেই প্রবাসীদের কথায় আজকে আমার সাথে মালয়েশিয়ার একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তিনি আমার সাথে উপস্থিত আছেন। আমরা এখন তার বিষয়ে জানবো এবং তার কথাগুলো শুনবো। তার কি আবেদন আছে সরকারের প্রতি, তার কি প্রত্যাশা আছে প্রবাসীদের প্রতি, সে কি বলতে চায় প্রবাসীদের এবং সরকারের এবং দেশের প্রতি তার কি চাওয়া পাওয়া আছে, সেই বিষয়ে আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা কি এবং দেশের বাড়ি কোথায়? জি, আসসালামু আলাইকুম সালাম। আমার নাম ইব্রাহিম খলিল। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি তো মালয়েশিয়াতে আছেন, কত বছর ধরে আছেন? জি ভাইয়া, আমার মালয়েশিয়াতে আমি আইছি বেশি দিন হয় নাই। আমার 2 বছর হয়েছে, তার মধ্যে একবার বাড়িতে গেছিলাম। বর্তমান 1 মাস হলো আবার আইছি এখানে। আচ্ছা, এই যে 2 বছরে আসছেন, আপনি কি আপনার কত টাকা খরচ গেছে, আপনি কি সেই টাকাটা তুলতে পারছেন? সত্যি কথা বলতে কি ভাইয়া, মানে 2 বছর হলো আইছি, টাকা এখনো তুলতে পারি নাই। বর্তমান কিস্তি আছে, কিস্তি শোধ করতে করতে আমার দিন পার হয়ে যায়। মানে এখন বর্তমান আইছি, 1 মাস হলো আইছি, কাজ কাম নাই অত। মানে কাজের জন্য মানে অ্যাপ্লাই করছি, কিন্তু কাজ হইতেছে না। অনেক জায়গায় চেষ্টা করলাম। আচ্ছা, এই যে অনেক জায়গায় আপনি চেষ্টা করছেন, এই জন্য কি আপনি কারো কাছে কাজ চান, কারোর সাথে যোগাযোগ করতেছেন? জি ভাই, মানে আমাদের এখানে বড় ব্যাপারদার আছে, আত্মীয় স্বজন আছে, মনে করেন যে অনেক জায়গায় মানে বলছি, মানে ফোনে কথা বলছি, কাজ হইতেছে না। না, আমি বলতেছি আপনি যে কাজ নাই, আপনি যে কাজ দরকার, তো এই মালয়েশিয়া কারো কাছে কি আবেদন করতে চান আপনার কাজের জন্য, বা বলতে জি জি চান? ভাই, আমি বলতে চাই এখানে অনেক প্রবাসী ভাইরা আছে। আমার মানে কাজে খুবই প্রয়োজন। যদি প্রবাসী ভাইরা যদি কাজ দেয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন, তাহলে আমি জানতে পারবো। ভাই, আপনার কত টাকা খরচ গেছে এই মালয়েশিয়াতে আসতে? জি ভাই, আমার বর্তমান 5.5 লাখ টাকা খরচ গেছে। 5.5 লাখ টাকা খরচ গেছে। এই টাকাটা যে অনেক বেশি, এটা আপনি বুঝেন এই দেশে আসতে গেলে অন্যান্য দেশের তুলনায়? জি ভাই, আমি এটা বুঝি। আপনার অন্যান্য, ধরেন ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, অন্যান্য তুলনায় তাদের 1 লাখ 1.5 লাখ হলেই হয়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে 5.5 লাখ টাকা লাগে। তার জন্য সেই তুলনায় অনেক বেশি। আচ্ছা, প্লেনের যে একটা সিন্ডিকেট আছে শোনা যায়, এই ব্যাপারে কি আপনার কোনো জানেন কিছু, বা আপনার জি জি কোনো? ভাইয়া, জানবো না কেন? আমি আইছি যখন, আমি তো বাংলাদেশে গেছিলাম একবার, তখন আসার সময় প্লেনের টিকিট মানে সিঙ্গেল টিকিট কেটে গেছিলাম, তো আবার সিঙ্গেল টিকিট কেটে আইছি। তখন সেন টিকিট আপনার ছিল হলো 12 থেকে 14 হাজার টাকা, সেই টিকিটের দাম হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। আচ্ছা, তাহলে এই ব্যাপারে কি আপনার সরকারের কাছে কোনো কিছু বলার আছে, বা প্রবাসীদের কি কিছু বলতে চান? জি, আমি প্রবাসী ভাইদের কাছে বলতে বলতে চাই। আবার আপনার সরকারের কাছেও কিছু বলতে চাই। সরকারের কাছে আবেদন আমার একটাই, প্রবাসী ভাইরা যারা আছে সবাই যেন তাদেরকে সরকারের কাছে যেন বুঝাইতে বলতে পারে, মানে এই প্লেন ভাড়াটা যেন আমাদের কমায় দেয়। মানে আগে যেরকম ছিল সেরকম যেন হয়। এখন আমাদের নাই কাম কাজ, নাই কোনো কিছু। 2-3 মাসের বেতন মেরে রেখে দিছে টাকা পয়সার কারণে। আমরা খুবই কষ্টে আছি। সরকারের কাছে একটাই আবেদন, যে সরকার যেন এই প্লেন ভাড়া যাওয়া আসা, বাড়িতে যে যাবো, মানে কাজ না, বাড়িতে যে ঘুরেও আসবো, যে মনটা ভালো করবো। মানে সিন্ডিকেট যাতে ভেঙে দেয় বা তুলে দেয়, হ্যাঁ হ্যাঁ, যাতে হ্যাঁ, সিন্ডিকেটটা ভেঙে দেয়, যেন তুলে দেয়। তার জন্য এটা যেন মানে সরকারের কাছে একটাই আবেদন। আচ্ছা, আপনি একজন প্রবাসী, আপনি কি দেশে বা প্রবাসে কোথায় গেলে নিরাপদ মনে করেন? জি, আমি প্রবাসী বেশি ভালো নিরাপত্তা মনে করি। কেন? কেন ধরেন, এখানে সেরকম সিন্ডিকেট নাই, কোনো ঝামেলা নাই। কারণ বাংলাদেশে অনেক প্রবাসীদের হয়রানি করা হয়। আর এখানে যদিও হয়রানি করার থাকতে মানে করা যে করে কেউ, তাহলে আপনার এখানে আমাদের বাঙালি ভাইরাই আছে, তারাই হয়রানি করে। তাছাড়া এখানকার প্রবাসী মানুষ যারা আছে এই দেশের, তারা হয়রানি করে না। বাংলাদেশ সরকারের কাছে আপনি একজন প্রবাসী হয়ে আপনার কি কোনো দাবি আছে? জি, আমার কাছে আমার দাবি আছে সরকারের কাছে। একটাই দাবি, কি একটা দাবি? যে সরকারের কাছে একটা কথাই বলি, যে আমরা প্রবাসী যারা আছি, আমাদের ভাই বোনেরা যারা আছে, প্রবাসী ভাই ভাইরা যারা আছে, তারা যদি মারা যায়, সরকারের কাছে একটাই দাবি, যে তাদের বডিটা
যেন সরকারের খরচায় দেশে তাদের আত্মীয় স্বজনের ফ্যামিলির কাছে যেন পাঠিয়ে দেয়। জি, আর একটা কথা, যে আপনার সরকারের নিজস্ব বিমান আছে, এই প্রবাসী যারা মারা যায় তাদেরকে নিয়ে গেলে খরচাটা তাদের সরকারের কোনো ব্যাপার না। প্রতিদিন তো মানুষ মারা যায় না, প্রবাসী প্রতিদিন মারা যায় না, বছরে 1 থেকে 2 জন মানুষ মারা যায়। এই 2 জন মানুষের যদি সরকার খরচ যদি দেয়, তাদের ফ্যামিলির কাছে যদি পাঠিয়ে দেয়, তাহলে সরকারের কাছে এই খরচাটা তেমন বেশি কিছু না। আসলে তো টাকাগুলা সরকারের না, আমাদের প্রবাসী ভাইদের টাকা। আমরা প্রবাসীরা যখন সরকারি খাতে টাকাগুলা পাঠাই, তখন সরকারি ব্যাংকে টাকাগুলো হওয়া যায়। সেই সরকারি ব্যাংক থেকে যদি টাকাগুলা যদি পাঠিয়ে, মানে এই লাশগুলা যদি বহন করে মানে পাঠিয়ে যদি দেয়, সেখান থেকে বেশি টাকা খরচ হয় না, সরকারের ব্যাপার না এটা। আপনার কি সরকারের কাছে আর কোনো দাবি আছে কিনা? জি, সরকারের কাছে আমার আর একটাই দাবি আছে। আমরা প্রবাসী যারা আছি এখানে এখানে অনেক কাজ করি, যেমন ধরেন আমরা অনেক প্রবাসী আছি 2-3 মাস করে কাজ করি, অনেক বস আছে টাকা মেরে খায়, সেই টাকাগুলো দিতে হয় না। আমরা অনেক ঘুরি, অনেক চেষ্টা করি, দেয় না। আর একটা কথা, আমরা প্রবাসী যারা আছি এখানে, আমরা পড়ে গেলে কিংবা হাত পা ভেঙে গেলে অনেক ভালো বস আছে যে সেই খরচাগুলো দেয়। আবার কিছু কিছু বস আছে যে আমাদের প্রবাসীরা হাত পা ভেঙে গেলে খরচা দেয় না, ফেলে থুয়ে চলে যায়। সরকারের কাছে আমাদের এটাই দাবি যে ভাইয়ের হাত পা ভেঙে যায়, সেই খরচাটা যেন সরকার বহন করে, আর সুস্থ যেন হয়, সুস্থ হলে কাজ কাম করে যেন সে বাংলাদেশে এভিডেন্স পাঠায়, সে বাংলাদেশে যেন এভিডেন্স যেন বৃদ্ধি পায়। এটাই সরকারের কাছে আমার দাবি, আবেদন। আপনি একজন প্রবাসী হিসেবে বাংলাদেশটাকে কিরকম দেখতে চান? আমি বাংলাদেশকে ভালো দেখতে চাই। কিরকম ভালো? কিরকম, যেমন ধরেন এই খুন যেন না হয়, রাহাজানি যেন না হয়, চুরি যেন না হয়, ধর্ষণ যেন না হয়, এই মানুষের টাকা পয়সা নিয়ে পালিয়ে যেন না যায়, এরকম একটা আমি সুন্দর সাধারণ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে কি নিরাপদ? আপনি কইলেন যে বিদেশে আপনি নিরাপদ থাকেন, বাংলাদেশে নিরাপদ না, তাকে একটা নিরাপদ বাংলাদেশ চান? জি, আমি বাংলাদেশ এরকম যেন এগুলা কাজ যেন বাংলাদেশে না হয়, এটাই সরকারের কাছে আবেদন। যেন বাংলাদেশ নিরাপদ, সুস্থ, শান্ত একটা ভালো দেশ যেন হয়। দুর্নীতি ছাড়া বাংলাদেশ চাই, সুখ শান্তিতে ভরা একটা বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আপনার কি প্রবাসীদের কাছে কোনো কিছু বলার আছে? একজন প্রবাসী হিসেবে আপনি কিছু প্রবাসীদের বলতে চান? জি, আমার প্রবাসীদের কাছে একটা কথা বলার আছে। কারণ আমরা প্রবাসীরা যারা আছি, যেন এই প্রবাসী যে যেখানে থাকে, যে কোনো দেশে থাকে, তারা যেন এই প্রবাসে নিয়ম কারণ, আইনের যে নিয়ম কারণটা আছে, সেই নিয়ম কারণটা যেন মেনে সবাই চলে। তারপরে এটাই, আর একটা কথা, যেন বাংলাদেশের যেন কোনো দুর্নাম না হয়। আমরা প্রবাসীরা একসাথে যেন থাকতে পারি অধিকার আদায়ের জন্য।